সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আর জোরে বন্ধুরে আমার আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে জান্নাতি মানুষের সাথে যুক্ত হতে হবে। বলে হুজুর আলেমদের কথা আল্লাহ কেন বললেন? কারণ আলেমরা জান্নাতে যারা সরদার, জান্নাতে যারা লিডার হবে তাদেরকে অনুসরণ অনুকরণ করছে। জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আপনি যদি জান্নাতি হতে চান, জান্নাতি নিয়ামত খেতে চান, আল্লাহর প্রিয় হতে চান তাহলে আপনাকে কিছু কন্ডিশন মানতে হবে। এর মধ্যে ও বন্ধু আপনাকে আল্লাহ রাসূলের বিধানগুলো ধীরে 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 আজ পর্যন্ত ওলি এবং আলেমদের মাধ্যমে এসেছে, ঠিক না ঠিক? বন্ধুরে আমার আল্লাহর হাবিব বলে দিয়েছেন এই যে জান্নাতি মানুষ যারা নবীর আওলাদ, যারা নবীর আহলে বাইত যারা তাদের মধ্যে মা খাতুনে জান্নাত ফাতেমা হলো মা বোনদের জান্নাতে সরদারি। মা খাতুনে জান্নাত ফাতেমা। এখানে ম্যাক্সিমামই যুবক দেখা যায়। যুবকদের জন্য বলছি আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন রে রঘুরামপুরের যুবক হৃদয় খুলে শোনো। আমার নবী বলেছেন যুবকেরা রে যৌবনকালে বেশি বেশি করে আমল করো, যৌবনকালে বেশি বেশি করে আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডোরি লাগাও। কারণ হলো হাসান হুসাইন দুই ভাই রাসূলের কলিজার টুকরা, রাসূলের দুই নাতি, মা খাতুনে জান্নাত ফাতেমার সুযোগ্য সন্তান। ওই দুইজন জান্নাতে যুবকদের সরদার হবে, লিডার। বলেছেন কে? আল্লাহর হাবিব বলে দিয়েছে আপনার আমার জন্য ইমাম হাসান হুসাইন জান্নাতে লিডার হবে। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন জান্নাতে সরদার হবে। আমি আজকে বলবো মা বোনেরা বেশি পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের পর্দা নাই। কথা বলেন না কেন? তারা পর্দা করে চলাফেরা করে না। ইসলাম বলেছে মোটা কাপড় পরতে, তারা মোটা কাপড় পরে না। ইসলামের বিধান হলো স্বামীর হুকুম মেনে চলো। ম্যাক্সিমাম নারী তার স্বামীর কথাও শুনে না, আছে না নাই? বন্ধুরে আমার কারণ হলো আজকে আমি মা বোনদেরকে নিয়ে একটু আলোচনা করব। মাঝে মাঝে আমার রাসূলের কন্যা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে एग्जांपल দেব। আমার দিকে তাকান বন্ধুরে আমার, মা বোনেরা স্বামীর কথাও মানে না, বন্ধু পর্দা করেও চলে না। মোটা কাপড় পরার কথা ইসলামের বিধান, সে মোটা কাপড় পরে না, পাতলা কাপড় পরে তারা তাদের অঙ্গটা দেখিয়ে রাখে, ঠিক কিনা বলা?
বন্ধুরে আমার নবী বলেছেন এর রঘুরামপুরের মা বোনদের জন্য বলতেছি, তোমরা হাসাহাসি করবে না। এই ছেলে, হাসাহাসি করবে না কিন্তু। আমি কিন্তু দেখছি তোমরা দুজন কথা বলছো জিকিরের সময়, আমি কিন্তু সবার দিকে চোখ আছে, আমি কিন্তু দাঁড় করাবো। আমি আগেই বলে দিছি, ভালো না লাগলে তুমি চলে যাবা, কারণ জান্নাতি সবাই হতে পারবে, প্রতি 1999 জন হবে জাহান্নামী, মাত্র অনলি 1% একটা লোক যাবে জান্নাতে। আর এই যুগে আইসা 2000 খুঁজলে একটা জান্নাতি পাওয়া যাবে না, কারণ এটা নামাজ পড়লে সুদ খায়, সুদ খায়, মানে একটা না একটা পাপ এটা রীতিমতো করেই যাচ্ছে। এই জন্য 2000 খুঁজলে একটা জান্নাতি পাওয়া যাবে কিনা জানি না। আপনারা এসেছেন, আপনাদের মধ্যে এমন হতে পারে যে অনেকে আল্লাহর কবুল করে রেখেছেন, আর যাদেরকে আল্লাহ কবুল করেছেন তাদের উসিলা আল্লাহ সবাইকে কবুল করতে পারে। আরে যারা কন্যা বন্ধুরে আমার, মা খাতুনে জান্নাত ফাতেমার জীবনী আমাদেরকে ফলো করতে হবে। তার কারণ হলো আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন জান্নাতের মধ্যে অধিকাংশই পুরুষ দেখা যায়, অধিকাংশই পুরুষ আর গরিব মানুষের দল। জান্নাতে পুরুষের সংখ্যা বেশি, ধনী মানুষ না, গরিব গরিব মানুষ। কারণ গরিবরা সিনা ভরা আছে প্রেম, আর ধনীদের সিনা ভরা আছে মানুষ মারার যে প্রয়াস। কথা বলেন না কেন? সুদের মাধ্যমে মানুষ মারে, ঘুষের মাধ্যমে মানুষ মারে, পিস্তলের মাধ্যমে মানুষ মারে, মসজিদের পবিত্রতা নষ্ট করে। এই যত নোংরামি বড়লোক দ্বারা এগুলো সংগঠিত হয়। বন্ধুরে আমার, জাহান্নামের দিকে নজর দিয়ে আমার নবী চাইয়া দেখলেন জাহান্নামের মধ্যে বেশিরভাগই নারী আর বড়লোক। এই জন্য আমি প্রায় সময় বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী হয় না। The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। পৃথিবীর বুকে গরিবরা সাফার করতে করতে যায়, কবরে যাইতে দেরি তাদের জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে যায়। তার কারণ হলো তারা সাফার করলেও আল্লাহ রাসূলের প্রেম ছাড়ে না। বন্ধু, মা বোনদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের, কারণ আমরা যদি তাদেরকে বাঁচানোর চিন্তা করি তাহলে তারাও বেঁচে যাবে। বন্ধুরে আমার, কারণ আমার রাসূল বলেছেন, তোমরা মহিলাদেরকে বলেছেন তোমরা আমার কলিজার টুকরা ফাতেমাকে তোমরা ফলো করো, তোমরা আমার কলিজার টুকরা ফাতেমাকে তোমরা ফলো করো। মুমিনাদেরকে বলছি, আমি রঘুরামপুরের আমার মা বোনদেরকে বলছি, মা গো তোমরা আমার কথায় বিরক্ত হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমরা বেপরদায় চলাফেরা করিও না, অন্য পুরুষদেরকে তোমাদের রূপ দেখিও না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মা বোনদেরকে বলেছে, এখনকার মা বোনেরা ঘরে থাকতে পছন্দ করে না যতটা পছন্দ করে বাইরে আসতে। বাইরে আসতে যতটা বেশি পছন্দ করে, তার চাইতে বেশি পছন্দ করে চুলগুলোকে কালার করতে। চুলগুলোকে কালার করতে যত বেশি পছন্দ করে, তার চাইতে বেশি পছন্দ করে তারা পাতলা জামা এবং ওড়না পরতে। পাতলা জামা ওড়না জামা পরতে যত বেশি পছন্দ করে, তার চাইতে বেশি পছন্দ করে বর্তমানে তারা পুরুষদের শার্ট এবং প্যান্ট পরতে। বন্ধু, যেই নারী পুরুষের পোশাক পরে সে অভিশপ্ত, যেই নারী পুরুষের মতো চলাফেরা করে সে মর্দা মহিলা। ওই মর্দা মহিলার জন্য বরাদ্দ করা আছে তিনাতুল খাবাল, ওই জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও তার বডিটা দেখা যায়, ওই নারী কখনোই পোশাক পরে তো নারী নয়, ওই নারী হলো অবন্ধু উলঙ্গিনী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজির কথাকে অস্বীকার করার মতো কোনো ক্ষমতা আপনার আমার আসেনি। যদি করি তাহলে বেঈমান কাফের হয়ে মরতে হবে। কথা বলেন না কেন? কারণ নবীর কথার উপরে কথা বলা যাবে না।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তোমরা আমার নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। তার মানে তোমরা একজন আরেকজনকে যেইভাবে সম্বোধন করে কথা বলো, ওইভাবে তোমরা আমার নবীর ক্ষেত্রে সেটা করো না। করলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তার মানে তোমাদের আমলগুলো মনের অজান্তে নষ্ট হয়ে যাবে। এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, মা বোনরা মা ফাতেমাকে ফলো করতে হবে। মা বোনেরা মা ফাতেমাকে ফলো করতে হবে। মা ফাতেমা যখন তার গৃহের যখন কাজ করতেন, তখনও তিনি জিকির করতেন। মা খাতুনে জান্নাত ফাতেমা যখন তার ফ্যামিলির কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, তখনও তিনি আল্লাহর দিকে তার খেয়াল ছিল। সব সময় কাজে কর্মে সব সময় তিনি আল্লাহর জিকির করতেন। বেশি বেশি করে তিনি বন্ধু নফল ইবাদত করতেন। তিনি সারা রাত ভর তিনি কোরআন তেলাওয়াত করতেন। মাঝে মাঝে তিনি বলতেন, মাঝে মাঝে তারা মাঝে মাঝে মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি কি করতেন, এমন ভাবে তিনি কোরআন তেলাওয়াত করতেন, রাত্র পার হয়ে যেত। এমন ভাবে তিনি নফল ইবাদত করতেন, রাত্র পার হয়ে যেত। মাঝে মাঝে মা খাতুনে জান্নাত ফাতেমা গভীর রজনীতে, ও বন্ধু, তিনি গভীর রজনীতে যখন রাত্রটা শেষ হয়ে যেত, কিন্তু তার আমলের স্বাদ এখনো মিটেনি। সুবহানাল্লাহ বলেন না? রাত্র কিন্তু ফুরিয়ে গেছে, তার আমলের স্বাদ বন্ধু এখনো পর্যন্ত মেটেনি। তিনি আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ গো, আজকে রাত্রটা যদি আর অনেক বেশি বড় হতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। এই জন্য মা খাতুনে জান্নাত ফাতেমা এমন আল্লাহ প্রেমিক ছিলেন, তিনি সারা রাত ভরে তিনি নফল ইবাদত করতেন, আল্লাহর জিকির করতেন। মাঝে মাঝে এমন তিনি আবেগ আপ্লুত হয়ে পড়তেন, তিনি আল্লাহকে ডেকে ডেকে বলতেন, মনিব মনিব, আজকে রাত্রটা যদি আরো বড় হতো, অনেক ভালো হতো। আর এই যুগের নারীরা, আপনাদের গ্রামের মধ্যে দেখবেন অনেক মহিলারা হিন্দি সিরিয়াল দেখে, স্টার জলসা দেখে, দেখে কি দেখে না? আমি বলবো, যেই মহিলা ভারতের চ্যানেল গুলো দেখে, ভারতের হিন্দুদের বেঈমান কাফেরদের শুটিং দেখে, ও বন্ধু, এদেরকে কি বলবো আমি, আমার ভাষা জানা নাই। এরা এতটাই বেহায়া, এতটাই নষ্ট, ওরা একটা বার বলতে পারবে না মুসলমানের মাহফিল দেখতে এসেছে কোনো বেঈমান, শবে বরাতের নামাজ পড়তে আসছে কোনো বেঈমান, ঈদের নামাজে এসেছে কোনো বেঈমান, জুমার নামাজে এসেছে কোনো বেঈমান। তোমার ধর্মীয় কাজে তুমি কোনো কাফির বেঈমানকে দেখতে পাও না, কিন্তু তুমি কেমন নারী হয়েছো, রাসূলের পরিবারের আদর্শকে তুমি বাদ দিয়ে তুমি বেঈমান কাফিরদেরকে ফলো করছো। তোমার জন্য বরাদ্দ কঠিন আযাবের জায়গা জাহান্নাম। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এখনকার নারীদের কাপড় পরা দেখলে মানুষ থুতু দেয়। কথা বলেন না কেন? থুতু দেয় কি দেয় না? আপনারা কি আমি ভুল বলছি? যারা ভদ্র জেন্টেল পুরুষ, তার ওই নারীর কাপড় দেখলে, পোশাক দিলে থুতু দেয়, অন্তর থেকে ঘৃণা তার দিকে ছুড়ে মারে। কারণ কি? কারণ তার পোশাকটা অত্যন্ত নোংরা এবং ইসলাম বিরোধী। আরো জোরে বলেন না কেন? আবু বকরের কন্যা আসমা যখন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, আসার পরে দেখলেন তার গায়ের জামাটা পাতলা, তখন তিনি টান দিয়ে তার জামাটা ছিঁড়ে ফেলে দিলেন আর বললেন, মহিলারা যখন, মেয়েরা যখন ধীরে ধীরে সাবালেকা হয়, তখন তাকে পর্দা করে চলতে হয়, কারণ এটাই হলো তার জন্য ফরজ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই বেপরদাশীল নারীদের জন্য তাদের পোশাক দেখলে পুরুষেরা থুতু নিক্ষেপ করে, মানুষ তাকে ঘৃণা করে। যেই মেয়েটা দেখবেন গ্রামের মধ্যে শৃঙ্খল ভাবে চলাফেরা করবে, যদিও মেয়েটা সুন্দরী, কিন্তু এই গ্রামের অনেক পরিবার আছে মেয়েটার রূপটাকে পছন্দ করে, কিন্তু সে কি করবে না, মেয়েদের উশৃঙ্খলতার জন্য তাকে বউ বানাবে না।
আমি কি বাস্তব কথা বলছি কি বলছি না? বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমাকে তোমরা ফলো করো। আমি আপনাদেরকে বলছি, আপনারা ইতিপূর্বে অনেকেই জেনেছেন শুনেছেন ওয়াজটা। হযরত আলীর সাথে মা ফাতেমার বিয়ে হয়েছে বন্ধু। আলী ছিলেন অত্যন্ত গরীব, আলী কিন্তু ধনী ছিলেন না। সারাদিন ঘুরলো, কোনো কাজের ব্যবস্থা হলো না। সারাদিন ঘুরে আলী কোনো কাজের ব্যবস্থা করতে পারলো না। কাজ না করলে কিন্তু টাকাও পাওয়া যাবে না। সারাদিন ঘুরে 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 বন্ধু সারাদিন শেষ করে আসলেন। ভাষার মধ্যে মা ফাতেমা চাইয়া দেখে আলীর চেহারাটা কালো রে। তখনই মা ফাতেমা বুঝতে পেরেছে যে আলী আজকে আমার স্বামী কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি। কাজ করতে না পারলে টাকা মিলবে না, কি দিয়ে রে আজকে সন্তানদেরকে খাবার খাওয়াবো? আমি মা ফাতেমাকে ফলো করার জন্য আমি আজকে মুরাদনগর এই রঘুরামপুরের মা বোনদেরকে আমি ডেকে ডেকে বলছি, বন্ধুরে আমার, মা ফাতেমা এবার কি করলেন? স্বামীর মলিন চেহারা দেখে আলীর হাতে তুলে দিলেন, স্বামী গো, আমার কাছে সুন্দর একটা চাদর আছে, আপনি নিয়ে যান, এটা বন্ধক রেখে কিছু ব্যবস্থা করে নিয়ে আসেন। তখন আলী মা খাতুনে জান্নাত ফাতেমার চাদরখানা নিয়ে গেলেন। চাদরখানা নিয়ে যাওয়ার পরে এক ইহুদির কাছে বন্ধু এটা দিয়ে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদির কাছে যখন দিয়ে দিলেন, ইহুদি বিনিময় দিলেন। দেওয়ার পরে বন্ধু হযরতে আলী বাজারে করে আসলেন। আসার পরে খাবার তৈরি করে বাচ্চাদেরকে খাবারটা খাওয়ালেন। বন্ধু এই দিক দিয়ে আলীর ঘরে কিন্তু খাবার খাওয়া চলছে, ওই দিক দিয়ে ওই যে ইহুদি যার কাছে মা খাতুনে জান্নাত ফাতেমার চাদরটা বন্ধু বন্ধক দিয়েছে বা বিক্রি করেছে, দেওয়ার পরে ওই ইহুদির বিবি কি করেছেন, এক কামরার মধ্যে নিয়ে এই চাদরটাকে যত্ন করে রাখলেন। যত্ন করে রাখার পরে এবার অন্ধকার, রাত্র হয়েছে, চারপাশ অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকার আচ্ছন্ন পরিবেশ দেখে ইহুদির বিবি ওই কামরার মধ্যে গেলেন। যাইয়া দেখে রে ঘরের মধ্যে কোনো বাতি নাই, কোনো প্রদীপ নাই, কিন্তু পুরো অন্ধকার নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইহুদির বিবি চিন্তায় পড়ে গেল, কি রে? পড়ে চাইয়া দেখে ওই চাদর থেকে নুরানি ঝলক ঝলকাচ্ছে বন্ধু। এবার তারা চিন্তা করতেছেন, স্বামীর সাথে আলাপ আলোচনা করেছেন, কোত্থেকে চাদর এনেছো? ও বন্ধু, এটা পৃথিবীর কোনো সাধারণ চাদর নয়, এটা নিশ্চয়ই জান্নাত থেকে এসেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, মা ফাতেমা জান্নাতি কিনা? আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, মা বোনদেরকে বলছে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলেছেন, দুনিয়ায় মুমিনাদেরকে বলছি, আমার মা বোনদেরকে বলছি, মা খাতুনে জান্নাত ফাতেমা ওই পৃথিবীর সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে। বলেছেন কে? আমার নবী। এটা হাদিস শরীফ, আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু। তাহলে মহিলাদের মা ফাতেমাকে ফলো করা উচিত কিনা? এবার স্বামীর সাথে কথোপকথন হলো। এটা হযরতে আলীর কাছ থেকে চাদরটা খরিদ করেছে, ওই চাদরটা হলো ফাতেমার। এবার স্বামী স্ত্রী যুক্তি করলেন, এই চাদর রাখা যাবে না, জলদি করে চলো গো, ফাতেমাকে চাদর ফেরত দিয়ে আসবো। এত সুন্দর চাদর, এই যে চাদরের নুরানি গ্লেজ এত সুন্দর। এবার তারা কি করলেন? স্বামী স্ত্রী আসলেন বন্ধু চাদরটা ফিরিয়ে দিতে। চাদরটা ফিরিয়ে দিতে এসে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারীদের চাদর পরা দেখলে, পোশাক পরা দেখলে, ওড়না পরা দেখলে নূর ঝমকাবে ঝলকাবে তো থাক দূরের কথা। বন্ধু, তাদের পোশাক দেখলে অন্য নারী এবং পুরুষ থুতু দেয়, ঠিক কিনা বলে? মা খাতুনে জান্নাত ফাতেমা অত্যন্ত পবিত্র। ওই পবিত্রতা থেকে তুমি পবিত্রতা অর্জন করতে পারো। এখান থেকে বন্ধু তুমি ট্রেনিং নিতে পারো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা আমার
আমার নবী যখন দিন প্রচার করতেন, দিন প্রচারের ক্ষেত্রে মা খাতুনে জান্নাত ফাতেমার অনেক বেশি বন্ধু অবদান ছিল। বন্ধুরে আমার, মক্কায় থাকা অবস্থায় আমার নবীজির কাঁধের মধ্যে রে ও বন্ধু জিব্রাইল তার ওই কি জানি বলে আবু জাহেল এবং তার সঙ্গীরা আমার নবীজির কাঁধের মধ্যে নোংরা নারী বুড়ি পশুকে তুলে দিয়েছিল। পশুর মা খাতুনে জান্নাত নিজেই আমার নবীজির কাঁধ মোবারক থেকে এগুলো সরিয়ে দিয়েছে, দিন প্রচারের জন্য সহযোগিতা করেছে। বর্তমানে আমি যদি আপনাদেরকে বলি, মা বোনেরা নষ্ট হয়ে গেছে, অনেক মা ম্যাক্সিমাম মা বোনেরা নষ্ট হয়ে গেছে। এই কারণে তাদের সন্তানগুলো মানুষ হচ্ছে না। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী বলেছেন, পৃথিবীর মা, পৃথিবীর বাবা, তোমাদেরকে আমি বলছি, সন্তান শুধু জন্ম দিলেই হবে না, সন্তানকে ভালো ভালো পোশাক কিনে দিলে হবে না, সন্তান যা খাইতে চায় তাদেরকে খাইতে দিলে হবে না। আমার নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটি হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। আমার নবী বলেছেন নবীর প্রেম শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, আমার নবী বলেছেন টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এর মধ্যে অন্যতম আদর্শবান হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহ রাসূল 3 নম্বরে বলেছেন, আলা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। আজকে মা বোনেরাই তো শিক্ষা নাই, তারা শিক্ষা দিবে কেমন করে? তাদের তো কোনো আদর্শ নাই, তারা আদর্শ ট্রেনিং দিবে কেমনে? তাদের কাছে কোনো গুণ নাই, আরেকজনকে গুণান্বিত করবে কেমন করে? এই জন্য বন্ধু আমাদেরকে ইসলামী রঙিন হতে হবে। পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা, তাদের মধ্য থেকে ধীরে ধীরে এই পর্যন্ত এসেছে, ওই জায়গা পর্যন্ত আমাদেরকে চলে যেতে হবে। জোরে জোরে বলুন না ঠিক না বেঠিক? আর জোরে বলুন না ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, মহিলাদের মধ্যে অন্যতম যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন, উম্মে আইমান, বরকতময় নবীজির একজন দাসী, যিনি নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছিলেন, আর নবীজি তাকে জান্নাতের খবর দিয়েছিলেন। বন্ধু, উনি বলতেছেন, মা ফাতেমা এমন ভাবে তিনি পর্দা করতেন, যাকে পৃথিবীর কোনো পুরুষ কোনোদিন দেখতে পায়নি। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, আপনাদেরকে জবান দিয়েছি কি জন্য? ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, বিয়ে বাড়ি যে কুরমা পোলা খাওয়ার জন্য? তো কি জন্য দিছে? আমার চাচাই কইছে ঠিক কথা। আল্লাহ কইছে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তাহলে কি বোঝা যায়? আপনার জবান কি জিকিরের কাজে লাগাবেন না চা দোকানে? আমা চা দোকানের কথা কইলে কিন্তু অনেকে এখানে রাগ করবে, অনেকে করবে না? বলো মা, আমরা আসল যে দুর্বল জায়গায় আপ দিছি হুজুরে, এনে টাকা যাবে না, ঠিক না বেঠিক? তাহলে কি করতে হবে? সুবহানাল্লাহ বলেন। আরে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মা খাতুনে জান্নাত ফাতেমা, ও বন্ধু, ওনার পাওয়ার, ওনার মর্যাদা, ওনার শান কত মহান। উম্মে আইমান বলতেছেন, একদিন মা ফাতেমা, মা খাতুনে জান্নাত ফাতেমা, ওনার ঘরের মধ্যে শব্দ শোনা যায়, জাতা ঘোরানোর শব্দ শোনা যায়। তখন ওই উম্মে আইমান বলতেছেন, আমি কি করলাম? ফাতেমার ঘরের দিকে আমি নজর দিলাম, নজর দিয়ে চাইয়া দেখি খাতুনে জান্নাত ফাতেমা ঘুমিয়ে আছে। তার যে সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ঘুমাচ্ছে, কিন্তু জাতা ঘোরানোর শব্দ তিনি শুনতে পাচ্ছে। অটো এটা ঘুরতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কে জানি বন্ধু পাহারা দিচ্ছে। মা খাতুনে জান্নাত ফাতেমা ঘুমাই রে, কিন্তু ওনার কাজ তো অটোমেটিক্যালি হয়ে গেছে। তিনি আওয়াজ শুনতে পাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি তিনি কিছু দেখতে পায় না। ওনার ঘরের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন, কিছু দেখা যায় না। ও বন্ধু, ওনার ঘরে কিন্তু কাজটা চলমান আছে। বন্ধুরে আমার, তিনি কোনো চিন্তা করতে না পেরে দৌড়ে চলে গেলেন। যাইতে যাইতে প্রাণের নবীর কাছে চলে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও
ও প্রাণের নবী, নবী গো, ফাতেমার ঘরের মধ্যে দেখতে পাইলাম ফাতেমা ঘুমিয়ে আছে, আপনার কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছে, কিন্তু ফাতেমার ঘরে যাতার শব্দ শুনতে পেলাম, অটোমেটিক্যালি এটা ঘুরছে, কাজ চলমান আছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব? এবার মা খাতুনে জান্নাত ফাতেমার মর্যাদা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরে আমার। এবার আমার নবী বললেন উম্মে আইমানকে ডেকে ডেকে, শোনো, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ নয়। ফাতেমা কাজ করতে 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 সে ক্লান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? ফাতেমা ফ্যামিলির কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। বন্ধু, এই জায়গাটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। এখন আমাদের দেশে কাজ করতে না পারলে কিন্তু আমরা কাজের বুয়া নিয়ে আসি, ঠিক না বেঠি? কাজের বুয়া নিয়ে আসি, কাজের বুয়া দিয়ে কাজ কিন্তু ঠিকই করাই, কিন্তু তাকে যেই পরিমাণ সম্মান, যেই পরিমাণ ইজ্জত, যেই পরিমাণ মর্যাদা দেওয়ার কথা সেটা কিন্তু দেই না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীজির কাছে, আপনার নবীজির কাছে গেলেন, বাবা গো, কাজ করতে করতে আমি পেরেশান হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, আমার একটা বাদী লাগবে, আমার একটা কাজের লোক লাগবে। আমার নবীজি ডেকে ডেকে বললেন, মা গো, তোমার কাজের লোকের প্রয়োজন নেই, তুমি কষ্ট করে কাজটা করে নাও, কারণ তুমি যে তোমার ফ্যামিলির কাজগুলো করছো এটার বিনিময়ে তোমার আমল নামায় সওয়াব চলে আসতেছে। তুমি যদি কাজের লোক দিয়ে কাজটা করো, তুমি যদি কাজের লোক দিয়ে কাজটা করো তাহলে তুমি সেই সওয়াবটা পাবে না। কিন্তু মা খাতুনে জান্নাতকে যদিও নবীজি বুঝিয়ে দিয়েছেন, নবীজির বোঝ শুনে তিনি চলে আসলেন, কাজের বড় চিন্তা তেনার মাথা থেকে সরিয়ে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো মা খাতুনে জান্নাতকে ভালোবাসেন, তাকে তিনি পছন্দ করেতেন। সাধারণ যে মুমিনা যারা জান্নাতি হবে, সাধারণ রমণী, তাদের জান্নাতে সরদারিনী লিডার হিসেবে কবুল করেছেন। এই জন্য আমার নবী বলেছেন, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ও পৃথিবীর নারীরা, মুমিন মুমিনা যারা, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, আমি নবী, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, তোমাদের সরদারিনী জান্নাতে লিডারিনী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। বন্ধুরে আমার, আমার নবীজির কাছে যখন গেলেন, যাওয়ার পরে আইমানকে আমার নবীজি উত্তর দিয়ে দিলেন যে ফাতেমা কাজ করতে করতে তিনি টায়ার্ড হয়ে গেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ফেরেশতা পাঠিয়েছে। কয়জন ফেরেশতা? আর জোরে, আল্লাহ 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 আচ্ছা ঠিক আছে। আরে না, রাজ্যের টাইম তো। কি সমস্যা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে আরো জোরে আলহামদুলিল্লাহ। ওটা তো মজা হয় না।
মা খাতুনে জান্নাত ফাতেমা, ওনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার জন্য পাঠিয়ে দিলেন ফেরেশতা। আমরার বর্তমান যুগের মা বোনদেরকে বলে দিতে চাই, তারা ফেরেশতাদের কাছ থেকে সাহায্য পাওয়া তো দূরের কথা, নিজের পেটের সন্তানের কাছ থেকেও তারা সাহায্য পায় না। ঠিক না ঠিক? কারণ বন্ধু, সন্তান গর্ভে নিয়ে ভালো কাজ করেনি, পৃথিবীতে আসার পরেও সন্তানকে সঠিক শিক্ষাটা দেয়নি, এই জন্য পৃথিবীর নারীরা তারা দামি হতে পারে না। কি বুঝতে পারলেন? মা ফাতেমার ইজ্জত দাম আছে না নাই? এই জায়গাটা মা বোনদের ফলো করার দরকার আছে না? আর জোরে বলেন না। মা খাতুনে জান্নাত ফাতেমা, তিনি কি করবে? আমার নবীজির কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। উনি ওনার ঘর থেকে নবীজির হুজরার মধ্যে যাওয়ার জন্য বন্ধু প্রস্তুতি নিলেন। মা ফাতেমা প্রস্তুতি নিয়ে বন্ধু ঘর থেকে বের হলো। বের হওয়ার পরে চাইয়া দেখলেন একটা উট এসে মা খাতুনে জান্নাত ফাতেমার ঘোড়ের সামনে এসে হাজির হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে যায়? উট এসে হাজির হয়ে যায়। বন্ধু, উট কি কথা বলতে পারে? কথা বলতে পারে না। ওই যে আমার আগে যিনি আলোচনা করেছেন আমার ভাই, তিনি বলেছেন যে নবীজির প্রেমে কুকুরের জবান খুলে গেছে। ও বন্ধু, আমার নবী মা ফাতেমাকে এত বেশি ভালোবাসতেন, যখন আমার নবীজির কাছে মা ফাতেমা আসতেন তখন আমার নবীজি দাঁড়িয়ে যেতেন, মা খাতুনে জান্নাত ফাতেমাকে বসার জন্য সুযোগ করে দিতেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে। আমি যদি আপনাদেরকে ছোট্ট করে বুঝাইতে চাই বন্ধু, মর্যাদা বোঝানোর জন্য বলছি। একদিন আমার নবীজি রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, দুই ভাই আছে না নাই? বন্ধুরে আমার, একদিন হুসাইন নবীজিকে বললেন, না গো, আজকে তুমি ঘোড়া হইবা আর সেই ঘোড়ার সওয়ার হব আমি। কাকে ডেকে ডেকে বলছি? আপনার আমার প্রাণের নবীকে ডেকে ডেকে বলছেন। এবার নবীজিকে নানাকে ঘোড়া বানালেন, আমার নবীর উপর বন্ধু সওয়ার হলেন। সওয়ার হওয়ার পরে আমার নবীকে ডেকে ডেকে বললেন, নানা গো, বলো না কে দামি, তুমি না কি আমি? প্রশ্ন কি করছে বুঝতে পারছেন না আপনারা? কে প্রশ্ন করছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলেন। আমার নবীকে প্রশ্ন করলেন, নানা গো, বলো না তুমি দামি নাকি আমি দামি? এবার আমার নবী ডেকে ডেকে বললেন, নানা গো, তুমি বলো না কে দামি, তুমি বলো। এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলছেন, নানা, নানা গো, তোমার চাইতে আমি দামি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, নানা গো, বলে দাও না কেমন করে তুমি দামি? নবীজি খবরটা জানে কি জানে না? নবীজির জানার ক্ষমতা আছে না নাই? বন্ধুরে আমার, এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলে, আমার নানা রাহমাতুল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো না। নানা, নানা গো, আমার বাবা শেরে খোদা আলী, তোমার বাবা তো আমার বাবার মতো না। আমার মা খাতুনে জান্নাত ফাতেমা, জান্নাতে মহিলাদের সরদারিনী, তোমার মা তো আমার মায়ের মতো না, এই জন্য আমি তোমার চাইতেও দামি। আমার নবীজি কলিজার টুকরা হুসাইনের, ছোট্ট হুসাইনের বিচক্ষণতা দেখে, তার বিবেকের প্রসারিত অবস্থা দেখে আমার নবী আশ্চর্য হয়ে গেলেন বন্ধু। এই জন্য বলছি, মা ফাতেমার সন্তান কত দামি, ইনি যুবকদের জান্নাতের সরদারিনী। মা খাতুনে জান্নাত ফাতেমা, তিনি মা বোনদের জান্নাতের সরদারিনী। ওই মা ফাতেমাকে যদি কোন নারী ফলো করতে পারে, তাহলে সে কোনদিন বন্ধু জাহান্নামে যাবে না। আপনারা জানেন না, আমার নবী প্রতিদিন দেখতেন বন্ধু মা ফাতেমার জীবনী থেকে সাধারণ নারীদের জন্য শিক্ষা। মা ফাতেমার ঘরের উপর প্রতিদিন দেখতেন একটা নূরের রোশনি আসতো। সুবহানাল্লাহ কন্যা। নূরের একটা ঝলক, কি একটা নূর আসতো প্রতিদিন। হঠাৎ করে সেই নূর আসা বন্ধ হয়ে গেল। এই নূর কেন আসা বন্ধ হয়ে গেল? যেই দিন থেকে
থেকে ও বন্ধু মা ফাতেমার ঘরে নূর আসা বন্ধ হয়ে গেল। সেই দিন থেকে মা আমার নবীও মা ফাতেমার ঘরে আসা বন্ধ করে দিল। তাদের স্বামী স্ত্রীর মধ্যে ছোট্ট একটা বিষয় নিয়ে একটু গরমিল ছিল। এই গরমিল থাকার কারণে নূর, ওই নূরের ঝলক আসা বন্ধ হয়ে গেল। যখন আবার স্বামী আর স্ত্রী তাদের মধ্যে মিটমাট হয়ে গেছে, তখন পুনরায় আবার নূর আসতে শুরু করলো। আমার নবী পড়ে মা ফাতেমার ঘরে কদম বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখনকার বউরা, এখনকার শ্বশুরদের কাছে যদি বউ কিছু বলে